এখন তো কেউ বালু তুলতেছে না, কিন্তু আপনারা আজকে গণশুনানিতে আসবেন না? তখন তো বলতে হবে এই কথাগুলো। গণশুনানির উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আপনাদের কথাগুলো শোনা। আমি চোখে দেখে গেলাম, এবার আপনাদের কথাগুলো শোনা। তো আপনি এসে বলেন, আর বন্ধ করে দেওয়া হয়তো যথেষ্ট না। হয়তো যারা এগুলো তুলে, আমার ছাতা লাগবে না, যারা এগুলো তুলেছে বালু, তাদেরকে তো একটা শাস্তির মুখোমুখি না করলে কয়দিন আর মানুষ প্রতিবাদ করবে? মানুষের তো আরো কাজ আছে। মানুষ যখন কাজে ফেরত যাবে তখন তো আবার এরা ফেরত আসবে। সেটা তো একদম বন্ধ করতে হবে। এখানে লাল পতাকা দিয়ে বলে দেওয়া হোক যে এখানে বালু উত্তোলন করা হবে না, লাল ছোট ছোট পতাকা দিয়ে বলে দেওয়া হোক। এবং এই পর্যন্ত যারা বালু উত্তোলন করেছে, নিশ্চয়ই এসপি সাহেবও জানেন, ডিসি সাহেবও জানেন, সেই তালিকা ধরে একটা আইনি ব্যবস্থা নেই। না, আমি সেটা বলছি না। ওনারা তো পদক্ষেপ নিয়েছেন বালু বন্ধ করা, কিন্তু বালু তোলার কারণে যদি এত বড় ক্ষতি হয়ে থাকে, বা যদি ক্ষতিটার মধ্যে এই বালু উত্তোলন একটুখানি অবদান রেখে থাকে, তাহলে তাদেরকে একটা শাস্তির মুখোমুখি করতে হবে না? এটা তো ঘোষিত বালু মহল না, সেটাই একটা বলতে হবে। তো একটা লিগ্যাল উদ্যোগ নেন, এবং বালু মহল নিয়ে কিন্তু অনেক জায়গায় বাংলাদেশে মারামারি হয়, খুনাখুনি পর্যন্ত হয়। কাজে এইটা এখন সময় যে গোটা দেশের এই বালু মহল থেকে বালু তোলাটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। আমরা তো গণশুনানিতে এখন অংশগ্রহণ করবোই। মূল বিষয় হচ্ছে যে এইটা যেন ঠিক থাকে। দরকার হলে এটাকে স্ট্রেনথেন করানো হয়। ওই যেটা আইডব্লিউএম এর যে রিপোর্টের কথা গতকাল আমরা বলছিলাম, ওই রিপোর্টটা ওনারা বলছেন 2025-এ, আমরা বলছি যে না, একই সাথে শেষ করে দেন।